নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো পালং শাকের একটা রেসিপি। শীতকালে পালং শাক খুব ফ্রেশ আর টাটকা পাওয়া যায়। পালং শাকের ঘন্ট কিংবা পালং শাকের নানান রকমের রেসিপি সবাই তো খেয়েই থাকেন। একবার এই পালং শাকের রান্নাটা খেয়ে দেখেন। চলুন তাহলে এই রান্নার প্রিপারেশনটা দেখে নেওয়া যাক। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এই রান্নাটা করার জন্য পালং শাক আর বেগুনকে আমি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পালং শাক এর থেকে ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই। এই রান্নাটা আমি করব সরষের তেলে। প্রথমে সরষের তেল গরম করে বড়ি কটা আমি ভেজে নেব। লাল লাল করে বড়ি কটা আমি ভেজে নেব। বড়ি কটা ভাজা হয়ে গেছে, এখন বড়িগুলো আমি তুলে নেব। বড়ি ভাজা তেলের ভেতরেই আমি অ্যাড করে দিচ্ছি ফোড়নে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। তারপর অ্যাড করে দেব কেটে ধুয়ে রাখা বেগুন। বেগুনটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব 3-4 মিনিটের মতন। এখন অ্যাড করে দেব স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। হলুদ আর লবণ অ্যাড করে আবার আমি 2-3 মিনিটের মতন বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দেব কড়াইশুঁটি আর ধুয়ে কেটে রাখা পালং শাক। পালং শাক অ্যাড করার পরে আবার আমি সবকিছুকে ভালো করে এখানে মিশিয়ে দেব। আমি এখানে আর কোনো রকমের গুঁড়ো পাউডার ইউজ করছি না। সবকিছুকে ভালো করে মিক্স করে অ্যাড করে দেব বড়ি, ভেজে রাখা বড়ি। বড়িগুলো অ্যাড করে আবার আমি এটাকে ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কেন কি বেগুন এখনো সেদ্ধ হয়নি, তার জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই প্রিপারেশনে একটু চিনিও অ্যাড করা যায়, কিন্তু আমার চিনিটা খেতে বেশি ভালো লাগে না, তাই আমি এখানে চিনি অ্যাড করছি না। 5 মিনিট পরে ঢাকনাটা খুললে একদম রেডি হয়ে যাবে পালং শাকের এই রেসিপিটা। পালং শাকের এই রেসিপি খেতে অসাধারণ হয় আর বানাতে অত্যন্ত সহজ। পালং শাকের রান্না খেয়ে খেয়ে বোর হয়ে গেলে অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন। খুন্তির সাহায্যে বেগুন আর বড়িকে আমি এরকম করে একটু ভেঙে দেব। একদম রেডি হয়ে গেছে পালং শাকের এই রেসিপি। পালং শাকের এই ছোট্ট রেসিপির ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।